দুই শাশুড়ি বউ দেখেন রূপচাঁদা মাছ নিয়ে আসি। এর আগে রূপচাঁদা মাছ নিয়ে আসা হয়েছে, ওটি হচ্ছে কালো। হ্যাঁ, আর এই আজকে হচ্ছে আসল রূপচাঁদা। এটা হচ্ছে 1 নম্বরই রূপচাঁদা। এই মাছটা এগুলো বড় তো, এই জন্য মনে হয় কালারটা আলাদা না। আর এটি এগুলো ছোট ছোট, এটি সাদা সাদা। তো এটা বুড়া হয়েছে। বুড়া হয়েছে? বুড়া নাই। রাতের বেলা রান্না করতে ভালোই লাগে। এই যে কাটা বাছা করতেছি না, এটাই ভালো লাগতেছে। সকালেও ভালো লাগে, কিন্তু দুপুরে রান্না করে গেলে ভালো লাগে না। ওই সময়টা ঘুমে ধরে, খিদে লাগে। এটাও নামায় আনি বাবা এসে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে সকাল সকাল আসতে পারি না, আজকে বিকালবেলা চলে আসি, কারণ সকালবেলা খুবই ব্যস্ত ছিলাম। আর হচ্ছে শরীরটাও বেশি ভালো ছিল না, যেটা সত্য কথা। এখন একটু সুস্থ হয়েছি, ভালো লাগতেছে। আর বিকেলবেলা মানে ভালোই লাগতেছে, একটু ঠান্ডা বাতাস আছে। গরম আজকে এত পরিমাণ রোদ উঠছে, মানে গরমে মাঘ মাসে গরম। এটা কি মাঘ মাস তো গেল, ফাল্গুন মাসে গরম হয়েছে। ফাল্গুন মাসে যেমন বাতাস আসে আর রোদ থাকে, ওই ইয়াটা আজকে পড়ছে। তো যাই হোক, ভালোই লাগলো। আর এর পাশে বাবু কষাই মাইকিং করতেছে। উপায় নাই, আমি যাইতেও পারবো না, গরুর মাংস আনতেও পারবো না, খাইতেও পারবো না। মা গেছে খেতে, পেঁয়াজের ফুল উঠে যাও, লাভ নাই। বাবু কষাই তোমাকে আজকে মাংস দিবেও না। বাবু কষাই কালকে সকালে, কালকে দিব মাংস, তাই না? কালকে সকালে করে দেবো। কালকে সকালে আল্লাহ যদি বাঁচায় রাখে, তাহলে কালকে সকালে। আর যদি না থাকি তাহলে তো গেলই, ওই দিক দিয়ে চলে যাবো, এদিকে আর আসবো না। মা কই গেছে? মা গেছে খেতে পেঁয়াজের ফুল আনার জন্য। আর আমি এই জবদায় এসে দাঁড়াই আছি। রান্না করবো আজকে রাতে। রান্না করবে রাতে? হ্যাঁ, তো একটু চলাফেরা করো, হাঁটাফেরা করো, ভালো লাগবে। হাঁটি, বেশি হাঁটলেও ভালো লাগে না, শুয়ে থাকলেও ভালো লাগে না, বসে থেকেও ভালো লাগে না। কি করি? যখন মন বিড়ি খাবে? বিড়ি তুমি খাওয়া? আমি খাই। বিড়ি খাই না। আমি খাইছি কোন দিন? তুমি দেখছো আমি চা খাইছি কোনোদিন? হ্যাঁ, খাইছি না। বিড়ি খাওয়ার কথা কও। আমি শুনছি প্রেগনেন্সি যাদের, তাদের নাকি বিড়ি খেলে ভালো হয়। আগে নানি দাদিরে মজা করে পরে। সূর্য অস্ত যাইতেছে না? আর একটু পরে আজান দিব, মাগরিবের আজান দিব। কি সুন্দর আমের মোল ধরছে, আমের মুকুল গুলা কত সুন্দর। পেঁয়াজের ফুল 4-5 দিন ভুয়ে নামা যাবো না, পানি দিছে না কেদো। তুমি কি খেতে নামছিলে নাকি? নামে দেখে যে কেদো, পর বুকুল থান তুলছি। খাবার দিয়ে তুলে নিয়ে এসে নিজের জিনিস থাকলে কত ভালো, যখন তখন তুলে খাওয়া যায়, এটাই তো মজা। মা তো রোজা আছো না? হ্যাঁ, হ্যাঁ, ভালো। বসে পড়লাম কাটা বাছা করার জন্য। মা ওই যে পেঁয়াজের ফুল কাটতেছে, আমি পাতাকপি কেটে নিই। আজকে পাতাকপি ছোট আলু দিয়ে পেঁয়াজের ফুল দিয়ে ভাজি হবো। আর হচ্ছে ফেসা মাছের শুটকি আছে না? ফেসা মাছের শুটকি দিও, ঠিক আছে? আর নাহলে গরু মাংস আইনে পাতাকপি দিয়ে খাওয়ানি, গরু মাংস মাইকে নিতে হবে। মেঘারাম বাজার গরু মাংস বেচতেছে, কালিয়া বলে বেচবো।
তাহলে শুটকি ছাড়া তো ভালো লাগবে না ভাজি। ফ্যাসা মাছের শুটকি দিও। আমার তরারি আছে, আমি দেখা না দেখে নি। আলু কাটে না, চারি ফেলা তো খালি। চারি ফেলা তুমি হ্যাঁ, এদের হলে কাছে মনে এদের খালি চারি ফেলা তো। এই যে শীতকালে সবজি পেঁয়াজ কলি, তারপর ছোট আলু, হ্যাঁ, আর এই যে কি এটা পাতাকপি না, হ্যাঁ এইটা দিয়ে সবজি করলে যে মজা লাগে না, ধনিয়ার পাতা দিয়ে। ধনিয়া পাতা দিয়ে। তো শুটকি যখন দিবে তাহলে তো আর ধনিয়া পাতা দেওয়া যাবে না, দেবো? পাগলা বেটা কি কয়, শুটকি দিলে তো দুনিয়া দেওয়া নাকবো। শুটকি দিলি ধনিয়া? হ্যাঁ তাহলে সেদিন মজা নাকবো। আচ্ছা, আমি আর খাইনি, আমি তো জানি। মিষ্টি গুলো দেখেছি। দুই শাশুড়ি বয়ে ওইদিকে কাটাকাটি করতেছে তরি তরকারি, আর আমি আপনাদের একটু যুক্ত করলাম প্রকৃতিতে। আসলে এই প্রকৃতি কেমন চলতেছে সেটা একটু দেখা দরকার। এই যে বর্তমানে প্রকৃতি সবুজে সবুজ, যেদিকে তাকাবেন সবুজ আর সবুজের সমারোহ। সূর্য মামা অস্ত যাইতেছে অবশ্য, সূর্য মামা ওই যে লাল সূর্য মামা, হয়তো ক্যামেরায় দেখা যাইতেছে না, কিন্তু সূর্য মামার একটু আভা দেখা যাইতেছে। এই যে দেখা যায়, এই তো সূর্য মামা অস্ত যাইতেছে, দেখা যাইতেছে। তো সর্বোপরি হচ্ছে কি, আর গ্রাম বাংলার সকাল একরকম, বিকেল একরকম, আর দুপুর একটু টোটালি আলাদা। দুপুরটা মানে আর এক রকমের হয়ে থাকে। এই যে বিকেলবেলা লাল রক্তিম সূর্য, কত সুন্দর অস্ত। মনে হয় যে ফুটফুটে একটা সন্তানের কপালে যেমন কালো টিপ দিয়ে দেয় মা, সেই রকম একটা টিপ। এক ফোঁটা প্রকৃতির মধ্যে একটা লাল টিপ কপালে পরিয়ে দেওয়া হয়েছে। অনেক সুন্দর লাগে অবশ্য, এই জন্যই যুক্ত করলাম আপনাদের এখন এই প্রকৃতির মাঝে। ওইদিকে ওরা কাটাকাটি করুক, এইদিকে আপনাদের সাথে আমি একটু শেয়ার করি। এই যে দেখেন ভুট্টা ক্ষেতের মধ্যে বাড়িটা, ওই যে সেই বাড়ি, ভালো লাগে অবশ্য। মেঘারাম বাজারে আরিয়া গরু জবাই করবে, তার মাইকিং করতেছে। অবশ্য আরিয়া গরু মাংস ভালোই লাগে, মানে গরুর মাংসটা আমার কাছে খুব প্রিয়, কিন্তু রান্নাটা ভালো করতে হবে। ভাজি ভাজি করলে ভালো লাগবে, রান্নাটা সুন্দর করতে হবে। রান্না হয় পাতলা ঝোল, নাহলে ভাজি। আর মাঝখানে যে কষানোটা, ওইটা ভালো লাগে না অবশ্য আমার কাছে। এই যে আমার হচ্ছে বাড়ির পাশে মামার ক্ষেত খামার, এগুলা পুলিশ মামা আমরা বলি, ওই মামার ক্ষেত খামার কত সুন্দর। আসলে আলু উঠাইছে, এগুলো কি যে লাগাইছে, মনে হয় পাটের শাক না কি, মনে হয় তো তাই না। আমি আসলে লক্ষ্য করি না, কয়দিন থেকে আসা হয় না। লাউ শাক, গ্রাম মানে লাউ শাক। গ্রামে আপনি থাকলেই লাউ শাক দেখতে পারবেন, আর লাউ শাক খাইতেও পারবেন। এইটা একটা কুমড়ার মাথা, এই যেখানে সব কুমড়া শাক দেখতেছেন। এই যে কুমড়া ধরছে কি না, কই আমি তো, ছোট ছোট কুমড়া আছে ওই যে নিচে নিচে, এটা একটা কুমড়ার মাথা। আর ওই যে পাশে লাউ। মানে প্রকৃতির মধ্যে মনে করেন যে হারিয়ে যেতে ইচ্ছা করে এইরকম প্রকৃতিতে, কিন্তু হারিয়ে গেলে লস আছে, সমস্যা আছে। কি সমস্যা জানেন? সূর্যি মামা বিদায়, বাই বাই। হারিয়ে গেলে সমস্যা হলো কি, শিয়াল আছে প্রচুর, শিয়ালে ধরবে। আচ্ছা যাই হোক, এটা কথার কথা বললাম। আসলে প্রকৃতি সব সময়ই ভালো, প্রকৃতি টানে।
হ্যাঁ ওই যে ধান লাগাইছে, আমি একদিন দেখাবো আপনাদের ওগুলা কত সুন্দর ধান লাগাইছে। দুই শাশুড়ি বউ দেখেন রূপচান্দা মাছ নিয়ে আসি। এর আগে রূপচান্দা মাছ নিয়ে আসা হয়েছে, ওটি হচ্ছে কালো। হ্যাঁ, আর এই যে আজকে হচ্ছে আসল রূপচান্দা। এটা হচ্ছে 1 নম্বরই রূপচান্দা। এই মাছটা কতদিন থেকে খাবে তো? মেলা দিন খান। কত বছর কো? এটা তো মেলা কয়েক বছর হলো। কয় বছর থেকে খাও না এই মাছটা? সত্যি হয়ে যাবে, মিথ্যা কথা বলে। এই মাছটা এটা তো এটা আঙ্গুরে হিনে মানে খাসিতে এটা না, এটা ইতে নিহরে একটু লম্বা সাইজের মাছ মারিয়া খাই। এটা খাই নাই এই চান্দা দিব না খাইছো? না, এইটা খাও নাই, আমিও জানি। এই রূপচান্দা মা খাই নাই। একটু না একটা কি আনছিলে ওটা রাক্ষসী মাছ, ওটা খাওয়া যায় না। রাক্ষসী। ওডো এ ভাই দেখা যায় না। তো ওটা লাল। না কালো, আছে। ওটা তো আশা ছিল। আর মাথাটা দেখেই মনে হয় দাঁত রাক্ষসের না হান দেখা যায়। এই যে না। এটা হলো অরিজিনাল রূপচান্দা। এটা রাস নাই। দেখ এখন তাই খাবার পাবা। এখন স্বপ্ন লাল নিয়েটা এসে গেছে, এখন স্বপ্নতে এগুলা নেই। মাছ কেটে নি, সন্ধ্যা হইতেছে। কি চ্যাপটা চ্যাপটা না? দেখি, ও এটা তো আর সুন্দর গো। এই মাছটা এগুলো বড় তো, এই জন্য মনে হয় কালারটা আলাদা না। আর এটি এগুলো ছোট ছোট, এটি সাদা সাদা। তো এটা বুড়া হয়েছে। বুড়ে আছে? বুড়া নাই। দেখি আর বয়স মেলা। আর এটি এলা কচি কচি, সেই জন্য এটি সত্যি সত্যি কথা বলতে কি, এই রূপচাঁদা আমিও মনে করো যে ছোটবেলা খাইছি, আমার নানা বেঁচে থাকতে প্রায় 15-20 বছর পর খাইতেছি। নানা মারা যাওয়ার মানে 20-25 বছর না মা? মেলা বছর হলো। তুমি বান কুতে হেন তো। হ্যাঁ, তখন নানা এনে খাওয়াইছিল, আমার মনে আছে। কিন্তু এই যে আজকে আবার এই কটা মাছের দাম নিচ্ছে 1400 টাকা। দেখো মাছ কটার দামটা বলে দিলাম। এই মাছ কটার দাম 1400 টাকা। এখন মা খাইতে চাইছে, এখন মাছের দাম এত। এর দাম আছে। হায় রে, এত মাছের দাম। এখন খাইতে চাইছো, মরে গেলে আফসোস থেকে যাবো, অতএব খাইম নাও, খাওয়া তো লাগবে না। এর কিন্তু বুড়ি নাই বেশি। ভুরি নেই না? না, এখন এটা স্বাদ লাগে না, কেমন লাগে তা তো করবি না। স্বাদ তো লাগে, এই খাইছি যখন আগে। তুমি খাইছো? হ্যাঁ, হ্যাঁ। বাবা কদিন পর ধরে নিয়ে আসছিল মাছ। এই মাছ দিলে আগে পাওয়া গেছে, এখন বেশি পাওয়া যায় না। কিন্তু এই ইদানিং এখন থেকে পাওয়া যাবে। এখন এই লালমনিরহাটে আছে তো, কি জানি কয় স্বপ্ন, কিন্তু আগে সব জায়গায় পাওয়া গেছে। আগে তো খোলা মাঠে, খোলা বাজারে পাওয়া গেছে। হ্যাঁ, খোলা মাঠে পাওয়া এখন তো আর খোলা না, এটা তো স্বপ্ন তোমার শপিং। শপিং মল এমনি খালি কাটো আছে, তারপর আছে। এই যে বাড়াইতেছে চকচক হইতেছে, দেখুন পরিষ্কার হইতেছে না? তবে এই মাছটাই কাটে না দিয়ে আরাম। এদিয়া নাই, এটি শক্ত না। না, পানি দেওয়া নাগে তার হাড়ি কাটে এমনি খাওয়া যায় না। এই মাছটার তেমন ভুরি নাই, একবারে পাতলা। কাইতে আরাম, আবার সেই আরাম। বাড়িও নাই, তত শক্তিও লাগে না। ডিউটি দেওয়া শেষ হয়ে গেল, এখন এসে গেল। কোনে বুঝলো? ওই মাছের কাঁচা মাছের খালি ফুলকাটা খায়, তাছাড়া খায় না। শুধু ফুলকাটাই খায় না? হ্যাঁ, তাছাড়া মাছ যদি গোটালো দেওয়া যায়, খায় না। কাঁচা মাছ কাঁচা মুচকি বাটা নাকবো।
কাঁচা মরিচ না হগনে মধ্যে ওই হেবে মাছ ভাজা লাগবে যে তো হগনে মধ্যে তো ভাজলে বুঝলাম এলাম কাঁচা মরিচ বাটা নাকবো না কাঁচা মরিচ দাম দিবে তো কাঁচা মরিচ দাম দি এখানে বলে মরিচ আনছে কি বাবা দেখিও না আমি কমলাই নাকি আজকে কাজ করতে করতে মাগরিবের আজান দিয়ে দিল মা আবার চলে গেল ইফতার করার জন্য আমি পাশে একটু বাটাবাটি করে রসুন পেঁয়াজ বাইটা দিয়ে গেল আজান দিছে আমি বললাম তুমি চলে যাও মরিচ বাটি কাঁচা মরিচ রাতের বেলা রান্না করতে ভালোই লাগে এই যে কাটা বাছা করতেছি না এটাই ভালো লাগতেছে সকালেও ভালো লাগে কিন্তু দুপুরে রান্না করে গেলে ভালো লাগে না ওই সময়টা ঘুমে ধরে খিদে লাগে কি দিয়ে কি করি না করি আর এই সময়টা রিল্যাক্স খুব ভালো লাগতেছে এই সময় আর যদি মাটির চুলায় রান্না গেল যেমন ও আরো সুন্দর গ্রামে তো এমনি রান্না বাড়া করে না এই যে সন্ধ্যা হয়েছে এখন সবাই নামাজ কালাম পড়ে হাত মুখ ধুইয়া মুরগি টুরগি গরু ছাগল সব ঘরে তুলে কালকে মাটির চুলাটা বসায় নিও হ্যাঁ কালকে মাটির চুলাটা বসায় নিও কালকে হ্যাঁ দেখা যায় মুরগি গুলো সব খবরের মধ্যে উঠছে যদি এখন দেখি মা ডাকলে যে শিয়াল ডাহে আল্লাহ গো আর একটু পর সারা জান দিব ওই সময় যে শিয়াল ডাহা ডাহি শুরু করে ভয়ে বাড়ির মধ্যে বেড়াবার মন জানা আর মুরগি তো মুরগি এখনকার পানি গুলো আবার গরম সবকিছু রেডি করে নিয়ে আসলাম মাছগুলো এই যে কাটা কাটা ধুয়ে নিছি এই যে এত সুন্দর করে কাটছি এটি এখন মাখায় নিব একটা বড় মাছ ছিল এটা কাটে নিছি 4 পিস করছি পরে মাখাবো মরিচের গুঁড়া দিয়ে দিই নুন
হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, রূপসাদাক শাড়ি পরায় দাও। শাড়ি দেহনি তেলের মধ্যে দিলে একলাই শাড়ি কিনে দেবো। তাই এই যে এটি কাটছি না, এটি ফুললে ফুললে ইয়া হবো, সুন্দর দেওয়া যাবো তখন আবার। এপাশে চুলা ধরাই নিছি আমি, আর মাছটা একদম টপটপা করে মাখাই নিছি। মাছে কই লাল লাল করে, আমরা কই টপটপা করে। টপটপা লাল লাল হইলে আমরা কই টপটপা। এটা গ্রাম্য ভাষা। সরিষার তেল দিয়ে দিই, দিয়া প্যানটা একটু গরম করে নিই। আমার কাছে এটা রান্না করে মজা পাওয়া যায়, বিশেষ করে ভাজি গিলা করতে খুব ভালো হয়। এদিক লাইগা দাঁড়ান। এবার মাছ দিয়ে দিই। দুইটা দেওয়া যাবো না, মাছটা এবার উল্টাই দিই। বারবিকিউর মতো হয়ে গেছে। পুরোই বারবিকিউর মতো হইলো না? মাছ ভাজি হয়ে গেছে, নয় নি। এই যে হ্যাঁ, এবার একলাই ভাজা নাকবো। এটাও নামায় আনি, ভাজা হয়েছে। এবারে এই দুটো ভাজলেই শেষ। গ্রামে দেখেন একটা সকাল নাই, সন্ধ্যা নাই, ভোরবেলা নাই, রাত 12টায়, 1টা নাই, এখন বাজে রাত 7টা। এই সময় দেখেন তো মানে সকাল দুপুর রাত নাই, যখন ইচ্ছে তখনই ঝগড়া শুরু হয় গ্রামের, না? গ্রামের কি শুরু হয়ে গেল ঝগড়া? এই জন্য আমি কই রাস্তা রাতে বাড়ি হারা দেবো না। হ্যাঁ, ঝগড়া শুরু হয়ে গেছে না? গ্রামের ঝগড়া থাকবই, এটাই ঐতিহ্য গ্রামের। তুমি হাসো।
এর মধ্যে এখন মাছটা কষায়নি, তার মধ্যে দিয়ে দিই পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, মরিচ বাটা দিয়ে দিই। কাঁচা মরিচ বেটে নিচ্ছি মাছ রান্না করার জন্য। রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিই, হলুদের গুঁড়া, নুন, একটু পানি দিয়ে কষাই নিই মশলাটা। মশলা পানি দিয়ে কষা নিলাম, এবার জলের পানি দিয়ে দিই। একবারে পানি দিয়ে এটা বলে গুটাই নিয়ে মাছ দিয়ে দিই। কাঁচা মরিচের ফ্লেভার এটা অন্যরকম। বলো ফুটে গেছে, এবার মাছ দিয়ে দিই। মাছটা এত সুন্দর বক বক করতেছে। তরকারি তো প্রায় হয়ে গেছে, এবার ধনিয়া পাতা দিয়ে দিই। ধনিয়া পাতা দিলেই আমার তরকারি রান্না শেষ। শেষমেশ আমার রূপচাঁদা মাছের তরকারি হয়ে গেছে। এই যে কি সুন্দর হয়েছে, নামাই আনি। এবার বেশি ঝোল রাখি নাই, এটাই চুলা বন্ধ করে দিয়ে নামাই। এটা বাটির তো ডাল বের পাবো না, এটা এমনি নামাই রাখি। বাড়ি ঢালতে গেলে এবার হচ্ছে পাতা কপি বাজি করি, এবার এই করে বাটি তো তরকারি ডাল গেলে ভেঙে গেল নি মাছ। সরষের তেল দিয়ে দিই, পেঁয়াজ কুচি দিয়ে দিই, কাঁচা মরিচ ফালি দিয়ে দিই, শুটকি তিনটা একসাথে বাইরে নিলে ভালো হয়। এর সাথে নুন দিয়ে দিই, তাহলে শুটকিটা খাইতে মজা লাগবে বাজির সাথে খেতে।
ফুলকপি ভাজি মন্দ লাগে না, এটা ভাজলেও মজা লাগে, সবজি রান্না করলেও মজা লাগে, মাছ দিয়ে তরকারি রান্না আরও বেশি মজা লাগে। একদিন মাছ দিয়ে তরকারি রান্না করছিলাম, এই যে চিকেন করে লম্বা লম্বা করে কাটছি, কাটে মাছ দিয়ে মনে হয় রান্না করছিলাম, এতটাই স্বাদ কি বলবো। ফুলকপির থেকে পাতাকপি মজা বেশি, স্বাদ বেশি। মরিচ পেঁয়াজ শুটকি ভাজা হয়েছে, এবার দিয়ে দিয়ে যে আলু পাতাকপি তারপরে পেঁয়াজের ফুল সবই দিয়ে দিব। আমি আবার ভাজির পানি দিই না, পানি দিলে আমার কাছে ভাজি ভালো লাগে না, পেটটা হবে। হলুদের গুঁড়া দিয়ে দিই, রসুন বাটা পরে দিই, রসুন বাটা এখন দিলে লেগে যাবে। আগের এই গ্রামে রাতের রান্নাটা যে এত ভালো হয়, বিশেষ করে রাতে রান্না গরম গরম কইরা গরম গরম তা খাইয়া গরম গরম শুয়ে পড়ো, খুব ভালো লাগে। আর রাতের রান্না যদি দুপুরে কিংবা বিকালে হয় ওটা বেশি একটা ভালো লাগে না। এই যে রাতে রান্না করতেছি গরম গরম তা খামো, খাই দিয়ে দিন আল্লাহ বাসাইলে আবার সকালে। পাতাকপিটা নাড়াচাড়া করতে করতে এক কড়াই পাতাকপি কতটুকু হয়ে গেল। এবার দিয়ে দিই রসুন বাটা, কালারটাও ভালো হয়েছে। ভাজিটাও হয়ে গেছে, এবার দিয়ে দিই ধনিয়া পাতা, কারণ শীতকালে ধনিয়া পাতা না দিলে চলেই না। এখন তো শীতকাল করা যাবে না, করা লাগবে বসন্ত, বসন্ত বাতাস এসেছিল। বসন্ত আসেনি এখনো। ও কাল বসন্তই তো, আজকেই তো বসন্ত, আজকে বসন্ত না, পহেলা বৈশাখ। বৈশাখ না, পহেলা ফাল্গুন। হ্যাঁ ওই যে মানুষে কয় পহেলা বৈশাখ না, কইতে কইতে অভ্যাস হয়ে গেছে, পহেলা ফাল্গুন। হাই আল্লাহ, এক কড়াই পাতাকপি হয়ে গেছে, একবারে কড়াই থলিত গেছে গা, লাল লাল ভাজি হয়ে গেছে। নামাই নি এবার। রাতের রান্না এই পর্যন্তই, আর রান্না করবো না, কারণ রাতেই তো খালি খাওয়া দাওয়া হবো, এখন খালি খাইতে যাবো, রান্না শেষ, গরম গরম তাও আবার। আল্লাহ জানে তোমার চান্দা মাছে আজকে ধান্দা ধরায়নি। হ্যাঁ আমি তো চান্দা অনেকদিন থেকে খাই না, আর স্বাদ কেমন এটা বুঝি না, আগে ভাজি দিয়ে খাই। মানে তুলে নাও, হাত ধুবে, মাথার ব্যথা ওষুধ আছে খাও, বিসমিল্লাহ। ওষুধ খেলে এক পালি তাও তো কমে না। প্রথমে মনে হচ্ছি যে তোমার ওই লবণ মানে ইয়ে কম হবো, এখন তো দেখি লবণ ঠিকই আছে। এত বড় বড় মাছ, এত বড় মাছ খাবো কিভাবে? দেখি আল্লাহ ওটা দেওয়া খান, দেখি এটা 3 জনে খাই মা, এত বড় মাছ কিভাবে খাবো? এটি 3 জনে খাই,
ভাতই তুরি খাম না তো যে মাছ বড় নাও নাও এখান থেকে উঠায় নাও দেওয়া না ছিঁড়ে নাও শুরু করো অত বড় দেয় না সমস্যা নেই শুরু করো নাজমিন একটা মাছই 3 জন খাওয়া দেবো দেওয়া না লাগে আর দুই ওটা লাগে না আর দুই মজা আছে যেটা ভাবছিলাম সেটা তো না এত সোনা মোনা যদি খালি সেন্ট পায় পাগলা হয়ে যাবো এত বড় মাছ আমাকে আগে দিও না আমি আগে দিয়ে খাই আগে তুমি এগুলো দিয়ে খাবা আমি তুই তুরি ভাত খাম না না মাছটা টেস্ট আছে ও কি ঠান্ডা বাতাস আসতেছে তো গায়ে কিছু দিও না শীতের পায়ে ঠান্ডা লাগে শীতের পোশাক নাই পায়ে বাতাস লাগতেছে মিথ্যা দুর্নাম তো মানুষে দিবই কোনো কিছু আনিয়ে দেয় না অবশ্য মুজে কিন্তু একদিনও বড় নাই বুঝো নাই মুজা বিন্দে আর টিউল ভরে বারে বারে যাই আর ভিজে নিয়ে আসি ভিজাতে কিনে থাকে মাছ কেমন আছে কত মাছটা স্বাদ আছে ভালো লাগে মজা আছে তুমি খাবা না খাও আগে বাজি দিয়ে খাই হ্যাঁ যাই হোক খাওয়া দাওয়া শেষ আর এই হলো অবস্থা আজকে কেমন একটা মাছই আছে না মাছটা স্বাদ আছে যদি আরো তাজাটা খাওয়া গেলানি তাজাটা খাইলে আরো বেশি টেস্ট হবে না ওই খালা করে দিয়ে আসলে হ্যাঁ আমরা তো আর এতগুলো খাইতে পাবো না তাই ভালো হয়েছে খালা করে দিয়েছে ভালো হয়েছে খাক সবাই মিলে দিলে খাওয়াইটাই ভালো খাইলে তো শেষই হয়ে দেবো ওই যে ইয়েটা সোনা খায় না মোনা খায় ওটা সোনা খায় মোনা খুব খায় সোনা খাইবে দিবে না সোনা খাইতেছে আজকে সোনাক দিছি আল্লাহ একটা মাছের মাথা খাক বড়টা দিছি খাক খা কারণ সোনা বেশি খাইবে না এ খাইতে পায় না মনা বেশি সেই এক সময় এমন সময় আসে ওই সময় থাকে না তাই তোর কপাল ভালো আর ভাগ্য ভালো আছে আজকে সকাল দিয়েছে সকাল দিয়ে খেয়ে দিয়েছে যাই হোক সবাই ভালো থাকেন ওই সোনা মোনা অনেকেই বুঝবেন না যারা নতুন আছেন আমাদের বাড়ি বিড়াল 2টা বিড়াল আছে তো একজন নাম সোনা একজন নাম মনা তো এই সোনাটাই খাইতেছে মনা নাই এখন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ